উফ বাবা কি ওজন, আগের বইগুলোর খুব ওজন ছিল না, এখন দেখো দুটো দুই ভাগ। এবারে ক্যারি করতে আর কোনো সমস্যা নেই, তাই না? এবারে তোমরা একটা সেমিস্টারের জন্য একটা বই নিয়ে যাবে, একটা সেমিস্টারের জন্য আরেকটা বই নিয়ে যাবে। আজকে বইয়ের কোনো রিভিউ দিচ্ছি না, আমরা যে তোমাদেরকে সেমিস্টার ওয়ানটা শুরু করছি, সেই সেমিস্টার ওয়ান শুরু করার জন্য কিছু কিছু জিনিসের সাথে তোমাদের পরিচয় করাই এবং কিভাবে আমরা ক্লাসগুলো নেব সেগুলো তোমাদেরকে জানাই, জাস্ট এইটার জন্য আজকের ভিডিওটা। ওকে চলো, দেখো নিউ ক্লাস 11 সেমিস্টার ওয়ান, সেমিস্টার ওয়ান টু এগুলোর সাথে আমরা কলেজে পরিচিত হতাম, কিন্তু তোমাদের খুব ছোটবেলায়, তোমাদের ছোট থেকে তোমাদের মানে ছোটবেলায় বড় হওয়ার একটা ফিল দেওয়া হচ্ছে। ঠিক আছে, মনে করো যে এবার থেকে তোমরা কলেজে পড়ছো সেমিস্টার ওয়ান, তোমাদের এবারে সিসি টিএইচ লেখা থাকবে, পিএইচ ওয়াইএস লেখা থাকবে, এরকম কিছু লেখা থাকবে, বেশ একটা আলাদা রকম ফিল আসছে না? চলো, সেমিস্টার ওয়ান, এই যে আমাদের যে বইটা, আগে বইটা দুটো একত্রে ছিল, এখন দুটো ভাগ হলো, ভাগ হয়ে এই যে পার্ট ওয়ান, এই পার্ট ওয়ানে থাকছে সেমিস্টার ওয়ানের জন্য। তো সেমিস্টার ওয়ানের জন্য এখানে কি কি থাকছে দেখো, আমাদের সিলেবাসটা যদি দেখি, সেমিস্টার ওয়ানে মেকানিক্সের যে পার্টটা ছিল টোটাল পুরোটাই মেকানিক্স এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে, শুধু গ্র্যাভিটেশনটাকে তুলে বাদ দেওয়া হয়েছে, বাকি সবগুলোকে দেওয়া হয়েছে। কিরকম দেখো, একটু সিলেবাস হালকা করে বলি, সবাই জানো তবু হালকা করে একটু বলছি। দেখো, প্রথমে ফিজিক্যাল ওয়ার্ল্ড মেজারমেন্ট রাখা হয়েছে, কাইনেমেটিক্স রাখা হয়েছে, লজ অফ মোশন রাখা হয়েছে, ওয়ার্ক এনার্জি পাওয়ার রাখা হয়েছে, মোশন অফ সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড রিডিং বডি রাখা হয়েছে। তাহলে এরপরে আরেকটা ছিল আমাদের গ্র্যাভিটেশন, সেই গ্র্যাভিটেশনকে তুলে বাকি পাঁচটাকে রাখা হয়েছে। কেন গ্র্যাভিটেশনকে যদি রাখা হতো মেকানিক্সের, আচ্ছা মেকানিক্স কাকে বলে একটু বলি। মেকানিক্স হলো ফিজিক্সের সেই পার্টগুলোর আলোচনা যে পার্টে সবকিছু আলোচনা, ফোর্স ফোর্স ক্রিয়েট করবো, মোশন সৃষ্টি হবে, এইগুলোর উপর ডিপেন্ড করে থাকে, তাকে আমরা মেকানিক্স বলি। সেই মেকানিক্সের ভিতরে শুধু গ্র্যাভিটেশনটাকে বাদ দেওয়া হয়েছে, বাকি সব মেকানিক্স গুলো কিন্তু এখানে পিওর মেকানিক্স এখানে ঢোকানো হয়েছে। গ্র্যাভিটেশনটা যদি ঢোকানো হতো কি হতো দেখো, দুটো সেমিস্টারে আর ভাগ করা যেত না, আমাদের 70 মার্কসের এক্সাম ছিল, 70 মার্কস 35 × 35, তোমাদের সেমিস্টার ওয়ানের জন্য কত, সেমিস্টার ওয়ানের জন্য জাস্ট 35। যদি এখানে গ্র্যাভিটেশন ঢোকানো হতো তাহলে আরো 5 মার্কস এক্সট্রা হতো, অর্থাৎ 40 মার্কসের সেমিস্টার হতো। এবারে কি করা হয়েছে, আগের যেই সিস্টেম ছিল সেই সিস্টেম সামান্য একটু এদিক ওদিক। আগে মার্কস কত ছিল দেখো, ফিজিক্যাল ওয়ার্ল্ড মেজারমেন্টে দুই দুই মার্কস ছিল, আর একটা এক্সট্রা যোগ করা হলো 3 মার্কস। কাইনামেটিক্সে 10 ছিল, এখানে 2 বাড়ানো হলো, তাহলে 2 বাড়াতে গেলে আর একটা কমাতে হবে, কাকে কমিয়েছে, লজ অফ মোশনে 10 ছিল, 2 কমিয়েছে। ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে 1 এখানে দেওয়া হয়েছে, সিস্টেম অফ পার্টিকেল 1 বাড়ানো হয়েছে, এরকম মোটামুটি করে 35 অ্যারেঞ্জ করা হলো। আর কি করা হয়েছে, আগে এখানে কোশ্চেন প্যাটার্ন গুলো দেখো, 2 মার্কসের থাকতো, 3 মার্কসের থাকতো, 5 মার্কসের থাকতো, সব গল্প বাদ। সেমিস্টার ওয়ান মানে শুধু এমসিকিউ, তাহলে সেমিস্টার ওয়ানকে আমরা কি বলতে পারি, সেমিস্টার ওয়ানকে আমরা বলতে পারি এমসিকিউ এর সেমিস্টার। তাহলে আজ থেকে সবসময় আমরা এমসিকিউ সেমিস্টার বলে ডাকবো সেমিস্টার ওয়ানকে। ওকে, আর তোমাদের লিখতে হবে সিসি, সিসি মানে হলো কোর্স কোড, টিএইচ মানে কি, টিএইচ মানে হলো থিওরি, এটা থিওরি, প্র্যাকটিক্যালের আলাদা 30 মার্কস আছে, কিন্তু প্র্যাকটিক্যালের গল্প এখানে আলোচনা করবো না, প্র্যাকটিক্যাল তোমাদের স্কুল থেকে সবকিছু বলে দেওয়া হবে, কি হবে কিরকম কি করতে হবে, সব স্কুল ওইসব ঝামেলা দেখবে। আমাদের কাজ হলো থিওরি, তাহলে আমাদের পেপারের নাম হলো সিসি অর্থাৎ কোর্স কোড, টিএইচ মানে থিওরি, আর সাবজেক্ট কি পিএইচওয়াইএস। আমরা যদি অনার্স করি তাহলে এটা লেখা থাকে পিএইচএসএ, ফিজিক্স অনার্স, এখানে সিসিও থাকে, এখানে টিএইচও থাকে। ঠিক আছে, তাহলে তোমাদের ক্ষেত্রে এরকম সামথিং চেঞ্জ হলো। মার্কস 30, এইসবগুলো তোমাদের জানা বিষয়। যদি এর উপরে ডিটেলস জানতে চাও তাহলে আমাদের আরও একটা স্যার, বুবাই স্যার, উনি ভিডিও দিয়েছেন এই টোটাল ব্যাপারটার উপরে, সেটা তোমরা জানতে পারবে। কিন্তু আজকের ক্লাস টোটাল অ্যানালাইসিস তোমার করব না, জাস্ট আমরা এখানে স্ট্র্যাটেজি এবং রোড ম্যাপ নিয়ে আলোচনা করব। এরপরে চলো দেখো, সেমিস্টার ওয়ানের এই যে পিএইচওয়াইএস, এখানে কি কি আমাদের পড়তে হবে দেখো, ফিজিক্যাল ওয়ার্ল্ড মেজারমেন্ট কোনো রকম চেঞ্জ করা হয়নি। দেখো, ফিজিক্যাল ওয়ার্ল্ড মেজারমেন্ট যা ছিল তাই, নো চেঞ্জ। ওকে, তাহলে ফিজিক্যাল ওয়ার্ল্ড মেজারমেন্টে কোনো রকম চেঞ্জ করা হয়নি। কাইনামেটিক্স যদি আমরা দেখি, কাইনামেটিক্সে দুটো চ্যাপ্টার থাকে, একটাকে বলা হয় 1D, এটাকে আমরা 1D বলে ডাকি, আর এটাকে আমরা বলি ভেক্টর। 1D কে বলা হয় মোশন ইন এ প্লেন, এই সরি, 1D কে বলা হয় মোশন ইন 1D বা মোশন ইন স্ট্রেট লাইন। ঠিক আছে,
আর ভেক্টরকে বলা হয় মোশন ইন প্লেন, এখানেও কোনো রকম কাটছাট করা হয়নি। এবারে যদি আমরা এই বইটাতে দেখি, আমাদের এই সেমিস্টার ওয়ানের বইটাতে দেখি, তাহলে সেমিস্টার ওয়ানের বইটা আমাদের পুরানো বইয়ের সাথে হুবহু একই, শুধু কি করা হয়েছে, শুধুমাত্র যদি তুমি দেখো যে আমাদের একমাত্রিক গতি আছে, সেই একমাত্রিক গতিতে নতুন করে অ্যাড করেছে চোঙাকৃতি নির্দেশতন্ত্র। তাহলে এই 1D-তে শুধুমাত্র চোঙাকৃতি নির্দেশতন্ত্র অ্যাড করা হয়েছে, সিলিন্ড্রিক্যাল ফ্রেম অফ রেফারেন্স। ঠিক আছে, এখানে লিখে দাও সিলিন্ড্রিক্যাল FM, আর লিখছি আমি ফ্রেম অফ রেফারেন্স, বুঝে নেবে। ওকে, আর ভেক্টরে কি করা হয়েছে, ভেক্টরে সামথিং কয়েকটা টার্ম ইউজ করা হয়েছে, অর্থাৎ ভেক্টর যখন আমরা শুরু করছিলাম সেই ভেক্টরের প্রয়োগ বিন্দু, প্রয়োগ রেখা, স্বাধীন ভেক্টর, ঠিক আছে, এই তিনটে জিনিস নতুন অ্যাড করা হয়েছে। বাকি যদি আমরা দেখি এই বই আগের বইয়ের সাথে হুবহু একই, তাহলে আমরা কোনো প্রকাশনী অ্যাড করছি না, তোমরা চাইলেও তোমাদের আগেদের দাদা দিদিদের বই কিন্তু ইউজ করতে পারো, বইয়ে কোনো রকম চেঞ্জ হয়নি, শুধু মোলাট পাল্টে দিয়ে উল্টে দেওয়া হয়েছে, আর কিছু করা হয়নি। ঠিক আছে, তাহলে এখানে স্বাধীন ভেক্টর, প্রয়োগ বিন্দু এই কটা জিনিস অ্যাড করা হয়েছে, এখানে সিলিন্ড্রিক্যাল ফ্রেম অফ রেফারেন্স, বাকি সবকিছু কিন্তু হুবহু একই আছে। চলো এরপরে আমরা লস অফ মোশন, এখান থেকে 8 মার্কস আসবে। এই কাইনেমেটিক্সটা খুব ভালো করে আমরা পড়বো, কাইনেমেটিক্সে কি আসবে, আমাদের 12 মার্কস কভার করতে হবে, তাই না? এবং এখানে আমাদের ইন্টিগ্রেশন একটুখানি শিখবো, ম্যাথের গ্রাফ করা একটুখানি শিখবো, ডেরিভেটিভ শিখবো, এসব টুকটাক করবো। লস অফ মোশনে নিউটনস ল অফ মোশন পড়তে হয়, সার্কুলার মোশন পড়তে হয়, আর ঘর্ষণ বা ফ্রিকশন পড়তে হয়। এরপরে চলো, তারপরে আমাদের আরেকটা হলো যেখান থেকে আমরা 5 মার্কস পাবো, সেটা হলো ওয়ার্ক এনার্জি পাওয়ার। ওয়ার্ক এনার্জি পাওয়ার একটাই চ্যাপ্টার, ভালো করে আমরা পড়বো। এরপরে লাস্ট আমাদের থাকছে মোশন অফ সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড রিডিং বডি, মানে এখানে আমাদের আলোচনা সেন্টার অফ মাস নিয়ে হয় আর রোটেশনাল মোশন অফ রিডিং বডি নিয়ে হয়। এটা দুভাগে ভাগ করা হয়নি, প্রথম চ্যাপ্টারটাকে তোমাদের বইয়ে দেখবে স্ট্যাটিক্স হিসাবে আছে, অর্থাৎ এইটার আলোচনা টোটালি এই পর্যন্ত, অর্থাৎ সেন্টার অফ মাস নিয়ে যা আলোচনা। তারপরে এইগুলো হলো রোটেশনাল মোশন অফ রিডিং বডি, দৃঢ় বস্তুর ঘূর্ণন। ঠিক আছে, ওয়ার্ক এনার্জি পাওয়ার একটাই চ্যাপ্টার, এখানে ভাগ আছে, একটা হলো ঘর্ষণ বা ফ্রিকশন, আর একটা হলো সার্কুলার মোশন, আর ফার্স্টের হলো নিউটনস ল অফ মোশন। এই গেল টোটাল গল্প। এই কটা থেকে আমাদের টোটাল সেমিস্টার ওয়ানে আমাদের এখানে আমাদের 35-এ 35 তুলতে হবে। 35-এ 35 তুলতে গেলে আমাদের কি করতে হবে, 35 MCQ কারেক্ট করে আসতে হবে। তাহলে MCQ কারেক্ট কিভাবে হবে, আরে খুবই সিম্পল প্রসেস। MCQ কারেক্ট হবে, সব ছেলেমেয়েরা আমরা একজোট হয়ে নেব, যে সবাই যেন MCQ ঠিক করতে পারি। ও একটা কেউ না পারলে আরেকজন বলে দেবে, একটা কেউ না পারলে আরেকজন বলে দেবে, হল ম্যানেজ করে 35-এ 35 আমরা পেয়ে যাবো, তাই তো? এরকম চিন্তা ভাবনা করো না, যদি কোনো রকমের বিপদ হয়ে যায়, জাস্ট জোকিং। অ্যাকচুয়ালি আমরা করব কি, 35-এ 35 তুলতে গেলে আমাদের কি করতে হবে, প্রচুর MCQ প্র্যাকটিস করতে হবে। আমরা আগের সিস্টেম অনুযায়ী MCQ কম ছিল, আমাদের টোটাল 14টা MCQ ছিল, এখানে আমাদের যেহেতু 35টা MCQ এই কটা চ্যাপ্টারের ভিতর থেকে করতে হবে, তাহলে আমাদের কালেকশনে প্রচুর MCQ থাকতে হবে। আর MCQ কালেকশন জোগাড় করা এবং MCQ প্র্যাকটিস করানো, সেগুলোর দায়িত্ব কে নেবে, তোমাদের এসওই বাংলার টিচাররা নেবে, তাই না? চলো তাহলে আমরা টোটাল কি রোড ম্যাপ ফলো করে টোটাল পড়াবো, একদম ভেরি সিম্পল, বিষয়টা খুবই সিম্পলি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, টোটাল রোড ম্যাপ অফ ক্লাস 11 সেমিস্টার 1 কে কন্ডাক্ট করবে, এসওই বাংলা। যা কিছু হবে কোথা থেকে হবে, এসওই বাংলা, সবকিছুর শুরু এসওই বাংলা। তোমাদের দাদারা দিদিরা এখান থেকে খুব উপকৃত হয়েছে, তো সেই অর্থে এটা তোমাদের একটা ভরসা এবং নির্ভরযোগ্যতার জায়গা, তোমরা চলে এসো এসওই বাংলাতে। তাহলে আমাদের টোটাল রোড ম্যাপটা কি হবে, রোড ম্যাপ আমরা শুরু করছি ফ্রম এপ্রিল টু নভেম্বরে তোমাদের পরীক্ষা হবে, তাই না, সেমিস্টার 1। তাহলে আমরা শুরু করব এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হচ্ছে, কি নভেম্বরে যখন তোমাদের পরীক্ষা হবে, পরীক্ষার আগে গিয়ে শেষ হচ্ছে। কিভাবে ক্লাস আসবে, ক্লাসের টাইমিং মানডে অ্যান্ড থার্সডে, সোম এবং বৃহস্পতি, এই দুদিন ফিজিক্সের ক্লাস আসবে। আজকের সবকিছু আলোচনা কিসে, ফিজিক্স নিয়ে। এবং পরিচয় করিয়ে দিই তোমার আমার সাথে, আমি হলাম শামীম স্যার, এছাড়াও আমাদের আরও দুজন স্যার আছে, তারাও পরপর আসবে। আমাদের খাদিমুল স্যার আসবে, তিনি কিছু 11-এর ক্লাস নিয়ে আসবে এবং কিছু স্পেশাল ক্লাস নিয়ে আসবে। আমাদের বুবাই স্যার, যিনি প্রথমেই
সবকিছু ডিটেলসে আলোচনা করেছিল, তার একটা ভিডিও আছে, সেটা তোমরা চাইলে দেখতে পারো। তো ক্লাস টাইমিংটা দেখো সিম্পলি, সোম এবং বৃহস্পতি, বৃহস্পতি রাত 9টা। কখন আসবে? রাত 9টা। তা রাত 9টাতে কি আসবে? এটা কি লাইভ ক্লাস হবে? না, লাইভ ক্লাস নয়, এটা রেকর্ডেড ক্লাস। আচ্ছা, লাইভ ক্লাস কি আসবে না? যদি তোমাদের ডিমান্ডটা খুব ভালো আসে বা রেসপন্সটা খুব ভালো আসে আর তোমরা চাও লাইভ ক্লাসটা হোক, তাহলে কিন্তু এই রেকর্ডেড লাইভও হয়ে যেতে পারে, বা কিছু এক্সট্রা দু একটা লাইভ হয়ে যেতে পারে। সেটা তোমাদের ডিমান্ডের উপর ডিপেন্ড করবে। আপাতত তোমরা রেকর্ডেড পাবে। ক্লিয়ার? আচ্ছা, সব কিছু তো ক্লিয়ার করা হলো। এবারে একটা জিনিস তোমাদের মাথায় থাকবে যে পড়াবে কিভাবে স্যার, পড়াবে কিভাবে? চলো দেখে নিই পড়াবে কিভাবে। তাহলে হোয়াট ইউ গেট ইন এভরি ক্লাস, প্রত্যেকটা ক্লাসে তুমি কি পাবে? সবার প্রথমে পাবে তুমি ফুল কনসেপ্ট। এমসিকিউ করছি আমরা, তাহলে কি শুধু এমসিকিউ প্র্যাকটিস করে চলে যাব? আমরা থিওরিটা পড়বো না? না, আমাদের ফুল কনসেপ্ট নিতে হবে। কনসেপ্ট ছাড়া ফিজিক্সে আর কিছুই হয় না। ফিজিক্স যদি কনসেপ্ট না ক্লিয়ার থাকে, তোমাকে আর পড়াশোনা করতে হবে না। তাহলে ফুল কনসেপ্ট আমরা নেব। শুধু ফুল কনসেপ্ট নয়, ফুল কনসেপ্টের সাথে সাথে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে কনসেপ্ট ক্লিয়ারিং এমসিকিউ আমাদের করতে হবে। কেন এমসিকিউ? কারণ এই সেমিস্টারটাকে আমরা নাম দিয়েছি এমসিকিউ সেমিস্টার। তাহলে যা হবে সব এমসিকিউ, এই ছাড়া কোনো গল্প নেই। তাহলে কনসেপ্ট করব, প্রত্যেকটা কনসেপ্টের সাথে সাথে যে এমসিকিউ হবে সেইগুলো আমরা করব। এমসিকিউ জোগাড় করবে কে? এমসিকিউ জোগাড় করবে তোমাদের স্যারেরা, মানে আমরা। তাহলে এই জিনিসটাই হলো মেন। আর এইটার ওপরে একটা ক্লাস হবে। তাহলে প্রথম একটা ক্লাস হবে ফুল কনসেপ্ট ক্লিয়ারিং এমসিকিউ। এইটুকুই হয়ে যাবে? না, এইটুকুই হবে না। তারপরে কি আসবে? মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ অফ ইচ চ্যাপ্টার। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো করিয়ে দেওয়া হবে। এবং এখানে একটা জিনিস লেখা হয়নি, শুধু ইম্পর্টেন্ট এমসিকিউ নয়, এছাড়াও কিছু হার্ড এমসিকিউ, ডিফারেন্স টাইপের এমসিকিউ করে দেওয়া হবে। তাহলে এটা হবে আর একটা ক্লাস। এরকম ভাবে যদি আমরা করতে পারি, তাহলে কি হবে? এমসিকিউ এর গল্প শেষ। অর্থাৎ উই ক্লিয়ার দ্য এমসিকিউ সেমিস্টার। তোমাদের রেজাল্ট কিরকম ভাবে আসবে জানো? যে সেমিস্টার ক্লিয়ার অর নট ক্লিয়ার, পাস ফেল এইসব গল্প শেষ। এবারে আসবে সেমিস্টার ক্লিয়ার অর নট ক্লিয়ার। যেমন বললাম, এবার থেকে হয়ে গেল সিসি, টিএইচ, পিএইচওয়াইএস, সেরকম সেমিস্টার ক্লিয়ার অর নট। আচ্ছা, শুধু এইটুকু কি? এরপরে তুমি পাবে কি? ডিপিএম। আমরা ডিপিপির সাথে পরিচিত, তোমরা পরিচিত নয়, তোমার দাদারা পরিচিত, ডেলি প্র্যাকটিস প্রবলেম। কিন্তু এটাকে আমরা বলবো ডেলি প্র্যাকটিস এমসিকিউ। কেন বলবো? আমরা এখন এমসিকিউ সেমিস্টারে চলে এসেছি, তাই না? তাহলে আমরা এই ফুল কনসেপ্ট অ্যান্ড কনসেপ্ট ক্লিয়ারিং এমসিকিউ ক্লাস একটা আসছে, তারপরে আসছে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ অফ ইচ চ্যাপ্টার। প্রত্যেক চ্যাপ্টারে ইম্পর্টেন্ট এমসিকিউ এবং কিছু ডিফারেন্ট এমসিকিউ। এখানে লিখে দাও, প্লাস ডিফারেন্ট টাইপ এমসিকিউ। ঠিক আছে? তার সাথে কি হচ্ছে, এই দুটো দেওয়ার পরে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো না হলে 35 কিভাবে তুলবে? হল ম্যানেজ করে হবে না। তাহলে ডেলি প্র্যাকটিস এমসিকিউ আমরা প্রোভাইড করব তোমাদেরকে, সেটা তোমাদেরকে করতে হবে। তাহলে ডেলি প্র্যাকটিস এমসিকিউ কে প্রোভাইড করবে? এসওই বাংলার টিচাররা। ফাইনালি তুমি এটাই বুঝছো যে সবকিছু তুমি কোথায় পাবে। এই সেমিস্টার সিস্টেমের যে নতুন ফরম্যাট হলো, ফরম্যাটে সিলেবাসের সেরকম কিছু চেঞ্জ হয়নি, কিন্তু কোশ্চেন প্যাটার্নটা এমসিকিউ হয়েছে। তাহলে অনেক এমসিকিউ প্রোভাইড করা থেকে শুরু করে সমস্ত কাজ, এগুলো কে তোমাদের করে দেবে? এসওই বাংলাতে এগুলো তোমরা পাবে। তাই এত কিছুর পরে তুমি এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাকে কোথায় আসতে হবে। তাহলে ব্যাগ বই পত্র গুছিয়ে নিয়ে চলে এসো কোথায়? এসওই বাংলার প্রাঙ্গণে। এসওই বাংলা প্রাঙ্গণে না আসলেও হাতে একটা মোবাইল নিয়ে এসওই বাংলাকে সাবস্ক্রাইব করে ফেলো, আর ভিডিওগুলো পর পর দেখতে থাকো, ক্লাস করতে থাকো, আমাদের সাথে লড়তে থাকো। তোমাদের সাথে নিয়ে, তোমাদের দাদাদের মতো আমরা তোমাদের সাথে নিয়ে আগুন জ্বালাবো। আগুন জ্বলতে থাকবে, আগুন জ্বালাবে তোমরা। ওকে, চলো তাহলে পরে আমরা তোমাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে কবে দেখে নাও। তাহলে তোমাদের থার্সডে থেকে কিন্তু ফিজিক্সের ক্লাস কিন্তু তোমরা পেতে শুরু করছো। মনডে 9টা PM, এই যে আজকে যে ভিডিওটা শুট হচ্ছে এটাই পাবে। তারপর থেকে থার্সডে থেকে তোমরা যেরকম ভাবে বললাম সেরকম ভাবে ক্লাস কিন্তু তোমরা পাবে। ওকে, ভেরি ক্লিয়ার? তো থ্যাংক ইউ আগুন জ্বালানো সব স্টুডেন্টগুলোকে। চলে এসো তোমরা এসওই বাংলার প্রাঙ্গণে, আমরা একসাথে লড়াই করব, একসাথে যুদ্ধে জয় করব। নতুন তোমরা আসছো, তোমরা এটার সাথে পরিচিত হও। বাংলা পড়বে,
বাংলা শিখবে, বাংলা জিতবে।